রামকৃষ্ণায় তে নমঃ। আজকে এই লাস্টের প্রণাম মন্ত্রীটির জন্মদিন, আপনারা জানেন কিনা জানি না। এই মাঘী পূর্ণিমার দিনেই 6ই ফেব্রুয়ারি হাওড়ার কাসুন্দিয়ার কাছে নবগোপাল ঘোষের বাড়িতে স্বামী বিবেকানন্দ স্বঘোষিত একদম স্বতঃস্ফূর্তভাবে ঠাকুরের সামনে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে এই মন্ত্রটি তার মুখ থেকে বেরিয়ে আসে, কোনো লিখিত মন্ত্র নয়। আজকের দিনটি এমন পবিত্র দিনে ভক্তদের এখানে সমাগম ঘটেছে, আমার খুব আনন্দ লাগছে। এই কারণে নামে যেই বাড়িতে তিনি থাকতেন, যে রুমটিতে, সেটির উদ্বোধন উপলক্ষে তার নাম অদ্ভুতানন্দজির এই মাঘী পূর্ণিমাতে সেটি উদ্বোধিত হয়েছিল বলে এই মাঘী পূর্ণিমার দিনটিকেই তার জন্মতিথি পালন হয়ে আসছে। আজকে আরও একজন মহাপুরুষ, এই রামকৃষ্ণ মিশনের মতন আরেকটি সংস্থা যেটি আমাদের কাছে সকলের কাছে পরিচিত, ভারত সেবা সংঘ। 1896 খ্রিস্টাব্দে স্বামী প্রণবানন্দের আজকের দিনটিতে জন্মগ্রহণ। কদিন পরেই ঠাকুরের আবির্ভাব তিথি আসছে। সেই পক্ষের শেষের দিকে যার জন্মদিন, দোল পূর্ণিমা, চৈতন্যদেব নিমাই পণ্ডিত নামে যিনি পরিচিত ছিলেন, বিশ্বম্বর মিশ্র, তার ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি আজকের দিনই তার গুরু তাকে দিয়েছিলেন। এত একটি পবিত্র দিন, সেই দিনটিতে ভক্ত সমাগম, ভক্ত সম্মেলন, যারা উপস্থিত রয়েছেন একগুচ্ছ রামকৃষ্ণ ভাবধারায় বহুজন হিতায় বহুজন সুখায় জীবন উৎসর্গকৃত সেই সন্ন্যাসীবৃন্দ, প্রাজ্ঞ প্রবীণ দুই মহারাজ, তাদের প্রতি আমার প্রণতি জ্ঞাপন নয়, শ্রদ্ধা, তাদের চরণতলে আমি প্রণত ভাবে জ্ঞাপন করি। স্বামী অচ্যুতাত্মনন্দজি মহারাজকে আমরা অনেক দিন আগে থেকেই চিনতাম, তার সাথে কয়েক জায়গায় বক্তৃতা দেওয়ারও সুযোগ হয়েছে। আর দেবরাজানন্দজি আমার খুবই প্রিয় এবং খুব কাছের মানুষ, তার সাথে আমার নিয়মিত প্রায় যোগাযোগ থাকেই। আর এই আশ্রমের যিনি সম্পাদক, তার কথা আপনারা আমার থেকে ভালো হয়তো জানবেন। তার ডাকনাম রয়েছে চন্দন মহারাজ। তার চন্দনের সুবাসটা তিনি লুকিয়ে রাখতে পারেন না, এত সহজ সরল স্বাভাবিক। সেটা আমাকে বারবার তার প্রতি আকৃষ্ট করে ঠিকই, হয়তো আমার ব্যস্ততা থাকে, মাসে 16-17টা লেকচার থাকে, বিভিন্ন প্রোগ্রামে যেতে হয়, ব্যস্ততার মাঝে মাঝে মধ্যে হয়তো মঞ্চকে ফোন করার সুযোগ ঘটে। সেই মানুষটিকেও আমার আভূমি প্রণতি জানাই এই আশ্রমের অন্যান্য সাধু ব্রহ্মচারী বৃন্দ, যারা বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবনগুলি উৎসর্গ করে দিয়েছেন এই ভাবাদর্শে। মা একটি কথা বলতেন, মা বলতেন, দেখো দেখো এইসব ছোট ছোট ছেলেরা নিজেদের মা বাবাকেও দূরে ফেলে আমরা এসেছিলাম বলে আমাদের কাছে ছুটে ছুটে চলে আসছে, আমাদিকে তারা আপন করে নিয়েছে। মা বাবাকেও তারা দূরে ফেলে আসতে এতটুকু দ্বিধাবোধ করে না। সেই মানুষগুলি বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের জীবনগুলিকে যেভাবে আনন্দের সাথে কাটিয়ে চলেছেন, এই ভক্তরূপী যারা ভগবান রয়েছেন আমার সামনে, সেই কথাটি মনে পড়ে যায়। শাস্ত্রে আমাদের রয়েছে, ভগবান বলছেন, আমি সেখানে থাকি না বৈকুণ্ঠে, আমি সেখানে থাকি না যেখানে ভক্তের হৃদয় বা যোগীদের হৃদয়েও আমি থাকি না, যেখানে আমার নাম গুণগান হয়, যেখানে আমার নাম আলোচনা হয়, আমি সেখানে থাকি। এই ভক্ত সম্মেলনের রহস্য এবং উদ্দেশ্য আমার মনে হয় এটির পরিপূর্ণতা লাভ করবে আমরা তাদের জীবন আলোর মধ্যে
ঠিকভাবে যুক্ত থাকতে পারলে। এই ভক্ত সম্মেলন কিন্তু শ্রীরামকৃষ্ণদেবী প্রথম চালু করেছিলেন। মহারাজ একটু ইঙ্গিত দিচ্ছিলেন, পরিশুদ্ধানন্দজি। রামদত্ত তাকে বাড়িতে নিয়ে যেতে খরচার ভয়ে কৃপণতার জন্য নিয়ে যেতে চাইতেন না। ঠাকুর জেদ করেছেন তাকে তার বাড়িতে যাবেন। আর যাওয়া মানে সে একা তো যাবেন না, সবাইকে নিয়ে যাবেন, তাদের জন্য সব রকম ব্যবস্থা করতে হবে। তাই তিনি রামদত্তকে বলতেন, যা ব্যবস্থা করার তুমি করো। অপরকে পরবর্তীকালে বলেছেন, রামকে জিজ্ঞাসা করো, ভক্ত সম্মেলন বা আমি যে যাব, রাম জানে কিভাবে আয়োজন করতে হয়। সেই ভক্ত সম্মেলন পরম্পরা চলে আসছে। মহারাজ বলছিলেন দিনের দিনে এর দীর্ঘতা বাড়ছে। আজকে আমার আলোচনার বিষয় এই মাসটি 1 ফেব্রুয়ারি। আজ এই ফেব্রুয়ারি মাসটিকে সামনে রেখেই তার প্রয়াণ এবং আবির্ভাব, যে মানুষটি যিনি স্বয়ং নিজেই তার সম্পর্কে এবং তার গুরুর সম্পর্কে যা যা কথা বলে গেছেন, সেগুলো আজকে আমাদেরকে ভীষণভাবে ভাবাবে। আমার আলোচনার মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন, তার নাম গিরিশচন্দ্র ঘোষ। তার 28 ফেব্রুয়ারি 1844 খ্রিস্টাব্দে তার জন্ম। শ্রীরামকৃষ্ণদেবের থেকে 8 বছরের ছোট। আর তার প্রয়াণ 1912 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। এর জীবনকে আলোচনা করতে গেলে আমার আজকে যার জন্মতিথি আমরা পালন করছি, সেই লাটু মহারাজের কথা দিয়েই শুরু করতে হয়। লাটু মহারাজ বলছেন, গিরিশ ঘোষ যে আমার কম্বল দিত, যে আমার রাতে ঘুম না আসলে ঘুমের ওষুধ দিত, যে ঠাকুরের পা টেপে দেওয়ার জন্য প্রথমে উৎসুক ছিলেন না। জমিদার ফ্যামিলির বাগবাজারের তিনি এক বিখ্যাত কেউকেটা মানুষ, নাট্যজগতের সম্রাট তৎকালীন দিনে। সেই গিরিশ ঘোষ আজীবন পরবর্তীকালে কামারপুকুরে দিনের পর দিন ঠাকুরের ঘরে বসে ধ্যানস্থ হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব যদি একবার এসে তাকে বলেন, গিরিশ তুমি আমার পা দুটো টিপে দাও। এহেন গিরিশ ঘোষ সম্পর্কে এই মন্তব্য করেছেন যার আজকে জন্মদিন, সেই লাটু মহারাজ। লাটু মহারাজ গিরিশ ঘোষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ যুগের একজন বিখ্যাত সাহিত্যিক বলছেন, শ্রীরামকৃষ্ণদেবকে চিনতে গেলে তার দুটি মিরাক্কেলকে দেখতে হবে। দুটি মিরাক্কেলের নাম লাটু মহারাজ, যিনি ক উচ্চারণ করতে গিয়ে ঠাকুরের ভাষায় ক্যা বলে ফেলতেন, তোর দ্বারা আর হবে না। তিনি নিজে বলেছেন, আবার এর মুখ দিয়ে বেদান্ত বেরিয়ে আসবে, মানুষ শুনে আনন্দ পাবে। তিনি লেখাপড়া শিখেননি, মেষ পালকের পুত্র ছিলেন ঠিকই। এই লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণদেবকে তার জীবনে এমন একটা জায়গায় নিয়ে এসেছিলেন, দক্ষিণেশ্বরে যখন থাকতেন তিনি ঘুম থেকে উঠে চোখটা খুলতেন না। চোখ বুজে, কোথায় গো তুমি, কোথায় কোথায় তুমি, তোমাকে না দেখলে আমি দিন শুরু করব না। যতক্ষণ না শ্রীরামকৃষ্ণদেব সাড়া দিচ্ছেন, তিনি এখানে রয়েছেন, কাছে রয়েছেন, তার সম্মুখে উপস্থিত হতে পারলে তাকে দর্শন প্রথম করবেন, তারপরে অন্যদের দেখবেন। এ হেন লাটু মহারাজ। তিনি তার জীবন সংগ্রামে তার কলকাতার বলরাম বসুর বাড়িতে তিনি প্রায় 9 বছর কাটিয়েছিলেন। 1903 খ্রিস্টাব্দ থেকে 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত কাটিয়েছেন। সবাই তাকে মঠের বিভিন্ন সেন্টারে তৎকালীন দিনে, যে আমাদের বরানগর, আলমবাজার, নীলাম্বরবাবুর বাগানবাড়ি, বেলুর মঠে যাওয়ার জন্য অনুরোধ করলেও তিনি যেতেন না। বলরামের বাড়িকে খুব ভালোবাসতেন। কিন্তু যেদিন চলে গেলেন, তার যাওয়ার একটা বিখ্যাত কারণ ছিল। সেটা হচ্ছে, গিরিশ ঘোষ তাকে বলতেন, তুমি যখন তখন যাওয়ার চেষ্টা করলে তোমাকে ছাড়ছি না, বেঁধে রেখে দেবো। একদিন শুনলেন বলরাম বসুর পুত্র, রামকৃষ্ণ বসুর পুত্র, বলরাম বসুর নাতি ঋষিকেশ অল্প বয়সে কলেরার আগে হঠাৎ মারা গেলেন। দ্যাট ওয়াজ 1912। খুব শোকাহত হয়ে গেছিলেন। বলরাম বসুর বাড়িতে একটা গিরিশ ঘোষের বাড়িতে যাতায়াত করতেন, এসব করতেন ঠিকই, জপ ধ্যান
ওই বলরাম বসুর বাড়িতে ঢুকলেই ডান দিকের ঘরটি তুরিয়ানন্দজি এবং লাটু মহারাজের জন্য নির্দিষ্ট, সেটি এখন ধ্যান ঘরে পরিণত হয়েছে। তিনি চলে গেলেন যখন ঋষিকেশ মারা গেছে, বাড়িটা শোকস্তব্ধ। তিনি বললেন আর এই বাড়িতে থাকা যায় না, আমি এ বাড়ির অন্ন গ্রহণ করেছি, এ বাড়ির মানুষ আমাকে অন্ন দিয়েছে, অথচ এ বাড়ির কল্যাণে আমি আসলাম না, এ বাড়ির একমাত্র সন্তান সে চলে গেল, আমি তাহলে কীরকম সাধু হলাম? সাধু হয়ে গৃহস্থের অন্ন গ্রহণ করলাম, অথচ সেই গৃহস্থের কল্যাণ আমার দ্বারা হলো না, আমি কী উদ্দেশ্যে বাড়ি থাকবো? 1912 খ্রিস্টাব্দে গিরিশ ঘোষ তার শরীর তার আগেই চলে গেছে। 1912 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি, তাকে আর বাধা দেওয়ার কেউ নেই। তিনি পুজোর পরে বিজয়ার দিনে তিনি বলরাম ভবন থেকে বাইরে বেরিয়েছেন, বেরিয়ে একবার বাড়িটার পেছনের দিকে তাকাচ্ছেন, তাকাতে তাকাতে বলছেন, মায়া মায়া প্রভু মায়া, এই মায়ার জগৎ থেকে বার করে দাও মায়। সেই মায়ার জগৎ থেকে বাইরে গিয়ে তিনি বাকি জীবনটি কাশিতে কাটিয়েছিলেন। আমরা জানি এই লাটু মহারাজের প্রয়াণ ঘটে 24 এপ্রিল 1920 সালে কাশিতে। ফিরে আসি তার দ্বিতীয় মিরাকেল গিরিশ ঘোষের জীবনেতে। তার জন্ম যেখানেই হোক, কিন্তু তার জীবনকে আমি 3টি ভাগে, ছোটো ভাগে ভাগ করে নেব। সময়টা অনেকটা আমরা পেছিয়ে রয়েছি, তো সংক্ষিপ্ত করার চেষ্টা করব। তার ছেলেবেলা থেকে বোহেমিয়ান জীবনটি, এই নামটি স্বামী চেতনানন্দজির দেয়া। সেটা শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভের আগে পর্যন্ত বলতে পারেন। সেকেন্ড পার্ট, শ্রীরামকৃষ্ণদেবের সাথে তার 2 বছর থেকে 1 মাস কম তার সান্নিধ্য লাভের জীবনী। দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট তার উপলব্ধিতে শ্রীরামকৃষ্ণ লীলা মহিমাকে বিশ্বময় তার নাট্য প্রতিভার সাথে মিলিয়ে দিয়ে আজ রামকৃষ্ণ ভাবরাজ্যে মানুষকে প্রবেশ করতে সাহায্য করায়। আসলে আমাদের জীবনটা একটা নাটক। এই গিরিশ ঘোষ যখন চলে যাচ্ছেন, শেষ দিনে যাওয়ার সময় তিনি অসাধারণ একটি কথা বলছেন। তিনি জানতেন প্রভু তার কাছে শেষ সময় আসবেন। তিনি বলছেন, হ্যাভ ইউ কাম মাস্টার, হ্যাভ ইউ কাম, তুমি এসেছো? প্লিজ ডিস্ট্রয় অফ ডিলিউশন অফ মাই লাইফ, আমার জীবনের সমস্ত ঘৃণা, অযোগ্যতা, অসমাপ্তা সব ঘুচিয়ে দাও। তারপরে লাস্টের লাইনে বলছেন, লেটস গো, যাওয়া যাক। একদম নাটকের জগতের মানুষ তো, নাটকের মতো করেই বললেন লেটস গো, স্টেজ ছেড়ে চলে গেলেন, যাওয়া যাক। শ্রীরামকৃষ্ণদেব দেখা দিলেন, নিজের সমস্ত মহিমার কথা, নিজের অসমাপ্ততার কথা জানিয়ে তিনি জীবনযুদ্ধে হেরে যাওয়ার মতো নয়, জিতে যেয়ে তিনি চলে গেলেন, রেখে গেলেন তার অসমাপ্ত অসাধারণ কিছু প্রতিভা। আমরা যদি একজন বিখ্যাত মানুষের সংস্পর্শে আসি, দেখব তার সাথে মিলে যাচ্ছে। প্রথমে আসি তার নিজের কথাতেই। গিরিশচন্দ্র ঘোষ তার জীবনের শেষ দিকে 1911 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে একটি অসাধারণ বই রচনা করেছিলেন, তার নাম প্রতিধ্বনি। এই প্রতিধ্বনিতে তার যত নাটকে বিভিন্ন সময়ে যে কবিতাগুলি লিখেছিলেন সেগুলি তাতে সংকলিত করা ছিল। এটি তিনি উৎসর্গ করেছিলেন মহারাজা কাশিমবাজারের মহারাজা মুর্শিদাবাদের মনীন্দ্রচন্দ্র নন্দী মহাশয়কে। এই প্রতিধ্বনি বইটার উপরের দিকে তিনি 2টো লাইন বেছে নিয়েছিলেন বিখ্যাত বিদেশি কবি শেলি। সেখানে তিনি লিখছেন, our all sweetest song of those that tells us saddest thought, যা কিছু আমাদের কাছে মধুর সঙ্গীত রূপে হাজির হয়, এর পেছনে থাকে লুকিয়ে থাকা বেদনা বিদুর অনেক কাহিনী। নিজের জীবনটাই যেন শেলির ওই 2টো লাইনের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন, সেটাকে দিলেন। আপনাদের মনে থাকবে
বিখ্যাত লেখক অস্কার ওয়াইল্ডের একটা লাইন, যেটা গিরিশচন্দ্রের জীবনের জন্য ভীষণ ভীষণ প্রাসঙ্গিক আমার মনে হয়েছে। only difference between saint and sinner. Every saint has a past, every sinner has a future. এই সাধুরা বসে রয়েছেন, অনেক জীবনের তপস্যা, মা বাবার অনেক পুণ্যের ফল, সাত পুরুষের হয়তো পুণ্যের ফলের বিনিময়ে একটি সাধু জীবন পেয়েছেন। এর পেছনে একটা ইতিহাস ছিল। আর বাল্মীকি রত্নাকর থেকে এভরি সিনার হ্যাজ ফিউচার। একটা পাপী, একটা যাকে সমাজ অচ্যুত বলে ভাবে, তারও একটা ভবিষ্যৎ থাকে। গিরিশ ঘোষ তার জ্বলন্ত জীবন্ত দৃষ্টান্ত বলতে পারি। আমি প্রথম প্যারাতে চলে আসি। বোহেমিয়ান শব্দটি ব্যবহার করছে চেতনানন্দজিদার একটি বইয়েতে। গিরিশচন্দ্র শ্রীরামকৃষ্ণের বোহেমিয়ান ভক্ত। এই বোহেমিয়ান শব্দটার মানে হচ্ছে যে সমাজের কোনো নিয়ম মানে না, ব্যতিক্রমী চিন্তা, নীতি নিয়ম এর বাইরে এক সংগ্রামী জীবন, নিজেকে যেমন খুশিভাবে ব্যবহার করা যেতে পারে। আমরা যেটিকে বলতে অভ্যস্ত ভ্যাগারেন্ট লাইফ। এই গিরিশ ঘোষ প্রথম থেকেই কি এইরকম ভ্যাগারেন্ট ছিলেন? আসলে নীলমণি দেবী এবং রায়মণির পুত্র 12টি পুত্র কন্যা মিলে তিনি অষ্টম গর্ভের সন্তান ছিলেন। তিনি তার জীবনের 10 বছর বয়স থেকে তিনি মৃত্যু মিছুর অতিক্রম করতে করতে এগিয়েছেন গিরিশচন্দ্র ঘোষ। প্রথমে তার দাদা 10 বছর বয়সে নিত্যগোপাল, তারপরে 11 বছর বয়সে তার মা, শেষ সন্তানটি জন্ম দেওয়ার প্রাক্কালে তার শরীর চলে যায়। 14 বছর বয়সে তার বাবা, একের পর এক তার দাদা, ভাই। 16 বছর বয়সে তার দিদি, যিনি অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন, অভিভাবিকা, তিনি কৃষ্ণ কিশোরী। তিনি ঠিক করলেন এই তার বিধ্বংসী জীবন, তার যে পাড়ার সব বকে যাওয়া ছেলেদের সাথে মেশা, কখনো পাড়ার ছেলেদের সাথে বাজে নেশায় লিপ্ত, কখনো বা শ্মশান যাত্রী হয়ে যাচ্ছে, যেখানে সেখানে যত্রতত্র তার পরিভ্রমণ। তাকে যদি স্বাভাবিক জীবনযাত্রার স্রোতে আনতে হয়, তাহলে ওর একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার। শ্বশুর অন্তত তাকে ঘায়েল করবে। বিয়ে হলো প্রমোদিনী দেবীর সাথে। শ্যামপুকুরের বাড়ি, তার বাবা দপ্তরখানে কাজ করে, ওকে একটা কাজ জুটিয়ে দিল। সে কাজ করত, খুব নিষ্ঠার সাথে কাজ করতেন। তিনি প্রথমে পাড়ার একটা পাঠশালা, 13 নম্বর বোসপাড় বাগবাজারের বাড়ি, যে বাড়িটি আপনারা দেখেন গিরিশ ঘোষের বাড়ির রূপে, সে বাড়িটি অরিজিনাল বাড়ি নয়, ওইটা স্মৃতিস্তম্ভ হিসেবে বানানো রয়েছে। 1952 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের ওই রাস্তা চওড়া করার উদ্দেশ্যে তাদের ভাঙা বিধ্বস্ত বাড়িটিকে স্মৃতিস্তম্ভ বানিয়ে দেওয়া হয় মানুষের গিরিশ ঘোষের প্রতি শ্রদ্ধার জন্য। বিশাল রাজবাড়ির মতো বাড়ি ছিল, বারান্দাওয়ালা বিশাল বাড়ি। বাড়িতে দুর্গাপুজো হয়েছে, আপনারা জানেন। মা 1907 খ্রিস্টাব্দে গেছেন, সেসব ইতিহাস অনেক অন্য। এই বোহেমিয়ান গিরিশচন্দ্র তার দিদি তাকে যখন বিয়ে দিলেন, 23 বছর বয়সের মধ্যে একটি সন্তান হলো, সেটি মারা গেল। অল্প দিনের মধ্যে তার স্ত্রীও মারা গেলেন। আরও 2টি কন্যা হয়েছিল তার। গিরিশ ঘোষের এই জীবনযাত্রায় তিনি কাউকে সহ্য করতে পারতেন না। বাড়িতে যেন একটা বিধ্বংসী ভাব, ঈশ্বর বিশ্বাস তার মনের মধ্যে কখনোই জায়গা করে নেয়নি। এটা বললে ভুল হবে, কারণ ছেলেবেলায় আমরা যদি একটু পেছনের ইতিহাসে যাই, এক পাতা পিছিয়ে অন্তত দেখব তার ঠাকুমা তাকে রোজ রামায়ণ মহাভারত পড়ে পড়ে শোনাত। চুপচাপ নিষ্ঠার সাথে সেগুলি শুনতেন। একদিন অকুর এসে বলছে কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। একই কথা রিপিটেডলি বলছে। আর একবার পড়ো ওই জায়গাটা ঠাকুমা। কেন তুমি পড়ো না? তারপরে জিজ্ঞাসা করছে সত্যিই কি কৃষ্ণ চলে যাবে? বলে হ্যাঁ, তাকে তো যেতেই হবে, তার তো অনেক কাজ, তাকে কংসবধ করতে হবে, সেখানে কত কাজ, সে তো পৃথিবীতে আবির্ভূত হয়েছে এসব কাজ করার জন্য।
তাহলে এই যারা তাকে নিয়ে আনন্দে ছিল সেই আনন্দের হাট ভেঙে দিয়ে সে চলে যাবে? ওদের কষ্ট হবে না? পড়বই না, শুনবই না। ভীষণ জেদি ছিলেন। আর তারপর থেকে রামায়ণ পড়বেন না। বাড়িতে একটা বড় কাঁঠাল পেকেছে, সেই কাঁঠালটা রাত্রেবেলে তাতিকে তার পরের দিনে মা ঠিক করেছেন তাদের বাড়ির গৃহদেবতা শ্রীধর তাকে নিবেদন করবেন। সে সেখানে তাকে রয়েছে। সবাই যখন ঘুমিয়ে পড়েছে সেখান থেকে 4টে কাঁঠাল খুলে নিয়ে খেয়ে ফেলেছে। সকালবেলা মা তো ভীষণ রেগে, কে খেলো, এরকম কে করলো, আমি শ্রীধরের জন্য রেখেছিলাম। মা খুব চিন্তা করছেন। মা হঠাৎ ঠাকুর ঘরে গেছেন। শ্রীধর স্বয়ং তাকে বলছেন, আমি গিরিশ রূপে এসেছিলাম, আমি খেয়েছি, ওটা অচ্যুত হয়নি, তুমি আমাকেই দিও। গিরিশ রূপে আমি স্বয়ং খেয়ে এসেছি। তাই জেঠামশাই বাড়ির পাশে একটা ছোটো বাগান ছিল, সেখানে সে রোজ বিভিন্ন সবজি চাষ করতো। শশা চাষ করেছে, একটি সুন্দর শশা হয়েছে, সে সুন্দরভাবে সেটিকে রোজ দেখেন, এটি শ্রীধরকে দেবেন। জ্যাঠাইমা বলছেন খুব সাবধান, কিন্তু গিরিশ যে কোনো সময় কিন্তু এটা ছিঁড়ে খেয়ে নেবে। তোমরা ওকে বুঝিয়ে বলো, ওর মাকে দিয়ে বুঝিও, এইসব বলা হচ্ছে। কিন্তু গিরিশ ঠিক যেদিনে ঠিক করেছেন ওটা শ্রীধরের নিবেদনে যাবে, তার আগের দিন রাত্রে ছিঁড়ে খেয়ে দিয়েছেন। সবাই জিজ্ঞাসা করছেন কি হলো, শসাটা গেল কোথায়? গিরিশ বললেন ওই আগের গল্পটা জানতেন। বললেন শ্রীধর তো আমাকে বললো খেয়ে নিতে, ওটা তার হয়ে আমিই খেয়ে নিলাম। জেঠু রেগে গেলেন কিছু, কিন্তু বললেন না কিছু, চুপচাপ ছিলেন। পাড়ার পাশে একটি মুসলমান, সে মুরগি চাষ করত। মুরগিগুলো এদিক ওদিক উড়িয়ে যেত। গিরিশ যখন তখন একটা করে ধরতো, আর সেগুলো রাত্রিতে মদের চাট করে খেয়ে নিত। ব্যতিব্যস্ত হয়ে পড়ল মুসলমানটি। তিনি অবশেষে কোর্টে নালিশ করল। গিরিশের ডাক পড়ল। গিরিশ গিয়ে বললো আমার উকিল টুকিল দরকার নেই, আমি নিজেই যাব। গায়ে একটা নামাবলী জড়িয়ে নিলেন, নামাবলী জড়িয়ে জয় রাধে করতে করতে জজের কাছে পৌঁছালেন। তোমার নামে যে কমপ্লেন করা হয়েছে, তুমি নাকি রোজ ওর একটা করে মুরগি, একটা কেন মাঝে মধ্যে 2-3টে পর্যন্ত মুরগি ধরে ধরে খেয়ে নাও, ও মানুষটি কোথায় যায়, এটা কি তুমি ঠিক করছো? রাধা মাধব কানটা ধরছেন আর বলছেন নেভার টাচ দ্য ননভেজ আইটেম। আমি কখনো এই ননভেজ আইটেম ছুঁইনি পর্যন্ত, নাম শোনায় পাপ। কানের মধ্যে হাত দিচ্ছেন আর বলছেন, তারপরে বলছেন হে অবতার, প্রাণী হত্যা মহাপাপ, এগুলো কি সম্ভব করা উচিত? আর আমাকে দাঁড় করে রাখবে না, আমার ভালো লাগছে না। জজ বললেন দেখেছো, এরকম একটা সাত্ত্বিক মানুষকে তুমি দোষারোপ করছো, এই কেস ডিসমিস করে দিলাম। যে মামলাটা করেছিল খুব রেগে গেলেন। বাইরে গিরিশ ঘোষ বেরিয়ে এসে একদম মুখোমুখি হয়েছেন তার। সে বলছে খুব নাটক করতে পারে না। বলে নাটক লিখছি, নাটক করবো তো বটেই, তবে আজকে তুমি আমাকে একটা মুরগি খাওয়ার জন্য বলেছো, যখন পারবো আবার ধরে ধরে খাবো। তখন ওই ভদ্রলোক দেখলো এর কাছ থেকে পার পাওয়া যাবে না, বললো বাবা 2-3টে খেও না, আমি তোমার বাড়িতে একটা করে রোজ পাঠিয়ে দেবো। এইভাবে সলিউশন হলো। এরকম অজস্র ঘটনা এর বোহেমিয়ানের জীবনে রয়েছে। 1868 খ্রিস্টাব্দের পর থেকে নাট্যজগতে তার প্রবেশ। আমরা জানেন 1813 খ্রিস্টাব্দে চৌরঙ্গি ব্রিটিশদের দ্বারা নাট্যমঞ্চ তৈরি হয়। সেখানে ওই রাধাকান্ত দেবের মতো মানুষ, দ্বারকানাথ ঠাকুরদের মতো বাড়ি, এইসব বাড়িতে নাটকের রিহার্সাল বা নাটক হতো টিকিট করে। সেখানে কেউ প্রবেশ করতে পারতো না। গিরিশ গিয়ে 2-3 বার ঘুরে এসছেন। তিনি ঠিক করলেন আমি নাটকের দল করবই। তিনি একটি নাটক দেখতে গেছেন, ম্যাকবেথ, শেক্সপিয়ারের লেখা, খুব কঠিন নাটক। এক বন্ধু পাশে বসে রয়েছেন, সে বলছে দেখেছিস কি অসাধারণ লেখা শেক্সপিয়ারের। বলল এটা কোনো ব্যাপার নেই, আমি এরকম নাটক লিখব।
তুই পারবি? বলে হ্যাঁ, করে দেখাবো। ম্যাকবেথ লিখলেন, লিখে তার ম্যাকবেথের চরিত্রে নিজে অভিনয় করলেন এবং সকলের কাছে এত বাহবা কুড়ালেন, গিরিশ ঘোষের প্রতিভার প্রতিফলন ঘটল নাট্যমঞ্চে। 1868 খ্রিস্টাব্দে নিজে নাটকের দল করলেন, বাগবাজার অ্যামেচার থিয়েটার। সধবার একাদশী দিনের এই আমরা বিখ্যাত যে সাহিত্যিক, তার নাটক আমরা দেখেছি, মিত্র, দীনবন্ধু মিত্র, ঠিক বলেছেন, দীনবন্ধু মিত্র এই অসাধারণ নাটকটি লিখেছেন। গিরিশ ঘোষ এক রাতের মধ্যে ওর মধ্যে 26টি গান নিজে রচনা করেছেন, ভাবা যায় না। এবং শুধু তাই নয়, ওইখানে নিমচাঁদ বলে একটা চরিত্র আছে, মত্ত মাতাল, সেটার প্রথম অভিনয় তার এটাতে করবেন তিনি। মাতালের অভিনয়, তাকে বলা হয়েছে তুমি জল খেয়ে খেয়ে ওই মাতালামি করবে। বললো আমি নেমোনিয়ায় মরি আর তোমরা উপভোগ করো না, যদি সত্যিকারের মদ না দিতে পারো আমি নাটক করব না। তাকে মদের ব্যবস্থা করা হলো। একাদশীর বৈরাগীতে, সধবার একাদশীতে তিনি অভিনয় করলেন। তার পরবর্তীকালে এই অ্যামেচার নাট্য সংস্থাটি আমরা দেখব ন্যাশনাল থিয়েটার রূপে আত্মপ্রকাশ করল। আমরা 1873 খ্রিস্টাব্দে 10ই মেয়ের একটি ঘটনা দেখব, কপালকুণ্ডলা নাটক। এই নাটকটি দেবেদের বাড়িতে হবে, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, সন্ধ্যে থেকে সব যন্ত্রপাতি চলে গেছে। হঠাৎ পাণ্ডুলিপিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, পাণ্ডুলিপি পাওয়া যাচ্ছে না? তাহলে লিখতে বসে গেলেন। 3 ঘন্টার মধ্যে ওই নাটককে আবার লিখে মঞ্চস্থ করলেন। কি প্রতিভা! শুধু তাই নয়, আমরা দেখব তার অনেক নাটক রয়েছে, যে নাটকগুলো তিনি শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে আসার আগে তিনি সেগুলো তৈরি করেছিলেন। সেটা অল্প সংখ্যক, কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসার পরে আমরা দেখব তার ম্যাক্সিমাম নাটকগুলো তিনি রচনা করেছেন। এবং সেই নাটকে বিশেষ করে আমরা দেখব 1886 খ্রিস্টাব্দের 12ই জুনের নাটকটি, সেটি বিল্বমঙ্গল। সেটি শ্রীরামকৃষ্ণদেব তাকে জোর করছেন, তোমাকে নাটক করতে হবে, এই নাটকটা তোমাকে লিখতে হবে। সেই নাটকটা তিনি লিখলেন। সেখানে সৌম্যগিরির ভূমিকায় শ্রীরামকৃষ্ণদেবকে রেখেছেন চরিত্রটিতে, একজন সত্যিকারের সাত্ত্বিক মানুষ, আর একটি ভণ্ড সাধু সেই চরিত্রে নিজেকে রেখেছেন। শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক সমস্ত চিন্তাগুলির মধ্যে আজকে যার জন্মদিনের কথা আপনারা বলছিলেন, লাটু মহারাজ, কালাপাহাড় বলে 1896 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর তিনি এই নাটকটিকে মঞ্চস্থ করেছিলেন কালাপাহাড়ে। সেখানে ওই নাহং তুহু বলে যে আমরা শাস্ত্রের কথাগুলি বলি, এবং কামিনী কাঞ্চন মায়ার যে আবদ্ধতা, সেগুলো ওই নাটকের মধ্যে পড়ছে। তার অধিকাংশ নাটক তারপর দেখব আমরা নেশিরাম, পূর্ণচন্দ্র, এমন অনেক নাটক রয়েছে যে নাটকগুলোতে শ্রীরামকৃষ্ণদেব যা যা তার মধ্যে কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি শঙ্করাচার্য নাটকটির মধ্যে যাই, দেখব সেখানে একটি চরিত্র রয়েছে, সেখানে একদম শ্রীরামকৃষ্ণদেবের এই বকল মাটি হাজির করেছেন এনে স্বামীজির সেবা আদর্শকে নিয়ে রূপ সনাতন কাহিনীর মধ্যে এনেছেন। ভক্তিভাব, বৈরাগ্যভাব, বিশ্বাসের ভাব, সেগুলি সব প্রত্যেকটি নাটকের মধ্যে ছত্রে ছত্রে সাজিয়ে তিনি প্রায় 79টি নাটক লিখেছিলেন। তার প্রথম দিককার জীবনীতে যেসব রচনাগুলি তৈরি হয়ে রয়েছে, আমরা দেখব বিখ্যাত গ্রে হ্যালিক্স। তিনি বলছেন আমি বিশ্ব ঘুরেছি, শেক্সপিয়ারের নাটক পড়েছি, অনেক নাট্যবিদের জীবনী পড়েছি। এই রকম দেবমাতার জীবনী থেকে আমি পেলাম, তিনি লিখছেন দেবমাতা একটি জায়গায় 3টি মানুষকে 3 জায়গায় বসিয়ে দিয়েছেন, একসাথে 3টে নাটককে
তিনি বর্ণনা করে যাচ্ছেন। একটা হয়তো ঐতিহাসিক, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে হয়তো পৌরাণিক। তিনজনকে বসিয়ে দিয়েছেন, প্রত্যেককে পেন্সিলে লিখতে বলছেন। তিনটে কাহিনী একসাথে রচিত হচ্ছে। একদিনে সীতার বনবাসকে তিনি দুদিনে রচনা করে ফেলেছিলেন। এই রকম প্রতিভার মানুষ ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এই শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আসার পরে দুই একটি ঘটনা তো বলতেই হয়। শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসেছেন মদের বোতলটা নিয়ে জন্মাষ্টমীর দিনে। হেমচন্দ্র দাশগুপ্ত তার রচনাতে লিখছেন 2রা সেপ্টেম্বর 1885 জন্মাষ্টমী। সেদিনে তিনি চলে এসেছেন জুড়ি গাড়ি হাঁকিয়ে, মদের বোতল গাড়িতে পড়ে রয়েছে। ছুটে গেলেন একজন, সেটা নিয়ে আসতেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ওকে আগে সেটা নিয়ে আয়, নাহলে কিন্তু ঠিক থাকবে না। সেটা নিয়ে আসা হলো। শ্রীরামকৃষ্ণদেবকে বলছেন, আমি অপবিত্র, আমাকে পবিত্র করে দাও। বলে, তুমি তো পবিত্রই, আমার তোমাকে সেবা করার সুযোগ দাও। ও, তুমি তো সেবা করোই। চলে যাচ্ছিলেন, পেছনে ফিরে এসে পা দুটো ধরে ফেললেন ঠাকুরের, ধরে বললেন, জপ, ধ্যান, ঈশ্বর লাভ আমি পেচ্ছাপ করে দিই, শুধু তোমাকে চাই। তোমার জীবন যে সান্নিধ্যে আমাকে আলোকিত করেছে, সেই সায়ান্নে আমি চির আবৃত থাকতে চাই। তুমি আমাকে সেই বর দাও, সারা জীবন যেমন তোমাকেই আমি কল্পনা করতে পারি। শ্রীরামকৃষ্ণদেব শ্যামপুকুর বাড়িতে দুটো দিনের ঘটনা একটু বলা দরকার। 22শে অক্টোবর আর 27শে অক্টোবর দুদিনই এই বিখ্যাত ডাক্তার মহেন্দ্রনাথ সরকার, তিনি ঈশ্বর বিশ্বাস করেন না। তাকে বলছেন 22 তারিখে বলছেন, তোমাকে শ্রীকৃষ্ণ যে গড সেটা তোমাকে মানতেই হবে। ডেমন আর গড তুমি এক করে দিও না, তোমাকে মানতেই হবে। শ্রীরামকৃষ্ণদেব পাশে বসে বসে হাসছিলেন। তাকে অবতার রূপে মানার কথা তিনি বলতে চাইছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সরলতা না থাকলে হয় না, ব্যাকুলতা না থাকলে হয় না। তারপরে এই তিনি প্রভু প্রভু করে প্রণাম করতে শুরু করলেন। 27 তারিখে তিনি নিজে আত্মপ্রকাশ করছে, জানো মাস্টারমশাই, এই ডাক্তারবাবু গিরিশ ঘোষ তাকে বলছেন, আপনার যদি ঠাকুরের প্রতি বিশ্বাসই নেই, 3-4 ঘন্টা করে এখানে বসে থাকেন কেন, রুগী দেখা বন্ধ করে দিয়ে? বললো, আর হয়েছে আমার রুগী দেখা। সকাল সন্ধে ঘুম থেকে উঠলে, ঘুম থেকে জাগলে, ঘুমোতে গেলে সেই মানুষটা আমার সামনে ভেসে উঠে, কী চিকিৎসা করব? তখন বলছেন, তবে তোমাদের বলি, ইউ শুড নট ওয়ার্শিপ হিম অ্যাজ গড। এই মানুষটাকে তুমি পুজো করো না, এই মানুষটার মাথাটা তোমরা খারাপ করে দিচ্ছ, একটা অতি সরল ভালো মানুষকে। বাট আই হ্যাভ এ গ্রেটেস্ট রিগার্ড অন হিম, আমার তার প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। গিরিশ ঘোষ অসাধারণ একটি কথা বললেন, কি করি বলো, যে মানুষটা আমাকে সংসার সমুদ্র পার করালেন, যিনি আমাকে সন্দেহর সাগর পার করালেন, কি করে তাকে অবতার না বলে তার গুকে কি করে গু বলি? সে তো মানুষ নয়, সে তো দেবতা। এই শ্রীরামকৃষ্ণদেবকে কাশীপুরে দেখব, যখন 16ই এপ্রিল 1886 খ্রিস্টাব্দ, কথা বলতে পাবেন। গিরিশ এসেছেন, গিরিশকে খুব ভালোবাসতেন তো। গিরিশকে তিনি দেখেছেন দক্ষিণেশ্বর, তিনি নিজে বলেছেন ভৈরব রূপে তিনি এসেছেন। মা দেখিয়ে দিলেন উলঙ্গ অবস্থায়, মাথায় ফেটটি, বুকে পেটের নিচে ওই রূপোর বিছি, আর এক হাতে সুরার বোতল, এক হাতে সুরার পাত্র। মা বললেন, ওই দেখ, তোকে সহকারী হিসেবে সাহায্য করতে এসছে। কিছুক্ষণ পরে দেখলাম সে আসলো, আমার কোলে বসলো, আমার সাথে মিলে গেল। এই শ্রীরামকৃষ্ণদেবের ভৈরব গিরিশ সম্পর্কে তার ভাবনা রয়েছে। গিরিশচন্দ্র যে 5টি নাটক শ্রীরামকৃষ্ণদেব নিজে দেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে চৈতন্য লীলা, 21শে সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। তার পরের নাটক তিনি দেখেছেন 14ই ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দ। সে নাটকটি আপনারা সকলেই জানেন, প্রহ্লাদ চরিত্র।
তার পরের নাটক নিমাই সন্ন্যাস, সেটি 28/1/1885 খ্রিস্টাব্দে অভিনীত হয়। তার পরের নাটক বিষকেতু, সেটি হয় 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। শেষেরটি দক্ষযজ্ঞ, সেটি 1885 খ্রিস্টাব্দের মার্চ মাসে অভিনীত হয়। এই 5টি নাটক শ্রীরামকৃষ্ণদেব তার দেখেছিলেন এবং আপনাদের সবচেয়ে সিগনিফিকেন্ট যে নাটকটি, সেটি নিমাই সন্ন্যাস। আপনারা মনে থাকবে এই নিমাই সন্ন্যাস নাটকের দিনেই গিরিশচন্দ্র চরম অপমান করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে। তার আবদার ছিল তার সন্তান হয়ে তার কাছে আসতে হবে। শ্রীরামকৃষ্ণদেব হাসতে হাসতে মজা করে বলছে, দূর শালা, আমি সাত্ত্বিক ব্রাহ্মণের পুত্র, আমি মা করে থাকি, আমার বয়ে গেছে তোর সন্তান হতে। তবে রে শালা, আমার দেয়া খাবার তোমার খাওয়ার দরকার নেই। হাতটা ধরে টেনে তুলে নিলেন। ঠাকুর বলছেন, ওরে গিরিশ, ফুলকো লুচি হবে 1.5খানা খেলাম, তুলে দিলি। হৃদয় আর সঙ্গী যারা ছিলেন, হয়েছে তো বজ, বারবার বলেছি আসার দরকার নেই। কবে বলতে কবে মদভক্তা অবস্থায় তোমার সাথে বাজে ব্যবহার করবে, শুনবে না তো, মরো এবার। টানতে টানতে নিয়ে দক্ষিণেশ্বরে গেলেন। চরম অপমান করেছেন গিরিশ ঘোষ, তার নাট্যদলের সমস্ত কর্মীরা, বাড়ির সকলে তাকে ভীষণভাবে ভৎসনা করছেন। এদিকে গিরিশের প্রতি ভৎসনা, আর শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তার সঙ্গীরা ভৎসনা। দক্ষিণেশ্বরে পৌঁছেছেন শ্রীরামকৃষ্ণদেব, মনটা গিরিশের জন্য পড়ে আছে। গিরিশ কেন আমার কাছে এরকম ব্যবহার করলো আজকে? আহা, বেচারাকে বাড়ির লোক কত না গঞ্জনা করছে, আজকে আমার সামনেই করেছে। আবার গিরিশ ঘোষ একইভাবে রাত্রিতে শুতে গিয়ে ঘুমোতে পারছে না। এর কী করলাম? তবে আমার বিশ্বাস ঠাকুর আমাকে ক্ষমা করবেন। তারপরের দিনে সকালবেলা রামদত্ত গাড়ি হাঁকিয়ে দক্ষিণেশ্বরে গেছেন। রামদত্তকে বলছেন, দেখো দেখো, সবাই বলছে কালকে আমাকে গিরিশ কী অপমানটাই করলে। তোমার কি মনে হয় গিরিশ কেন আমাকে এত অপমান করলে? রামদত্ত বললেন চুপ করে থেকে কিছুক্ষণ পরে, কেন মনে নেই কালীয় দমনের কথা? শ্রীকৃষ্ণ তাকে যখন জিজ্ঞাসা করলেন, তুই এত বিষ ছড়াস কেন? বললো, আপনিই তো আমাকে বিষ ছাড়া আর কিছু দেননি, আমি কোথায় অমৃত পাবো যে অমৃত ঢেলে দেবো? গিরিশচন্দ্রকে তো আপনি অমৃত দেননি, আপনি তো তাকে বিষই দিয়েছেন, তাকে তো আপনিই উদ্ধার করতে পৃথিবীতে এসেছেন। ও তবে চলো তোমার গাড়িতে যাই। সঙ্গে সঙ্গে চললেন গিরিশ ঘোষের বাড়ি। চোখটা মুছছে। গিরিশ ঘোষ ভাবছে নিচে থেকে কে ডাকছে, এ তো ঠাকুরের গলা। ছুটে এসে তার পা দুটো জড়িয়ে ধরে বলছেন, আজ যদি তুমি না আসতে, আর কেউ অবতার হিসাবে মানলেও এই গিরিশ ঘোষ তোমাকে অবতার হিসাবে মানত না। যদি তুমি আমার শত অপমানের পরেও তুমি যদি না আসতে। খুব কষ্ট লেগেছিল গিরিশ ঘোষের। কিন্তু এই গিরিশ ঘোষ এই ঈশ্বর বিশ্বাস করে না বলছিলাম। বাড়িতে দুর্গাপুজো, পাড়ার লোকেরা তার ওই রকম বিধ্বংসী রূপ দেখে ঠিক করলেন, ও যদি ঈশ্বরের প্রতি তার মতিগতি হয়, বাড়িতে রাতের অন্ধকারে একটা দুর্গা প্রতিমাকে দিয়ে গেছে, দালানে বসে দিয়ে গেছে। দিদি বলছেন, এ কি সর্বনাশ, আমরা কি দুর্গা পুজো করতে পারবো? গিরিশ উপর থেকে শুনতে পেয়েছেন, কী হয়েছে? পাড়ার ছেলেরা জোর করে ইচ্ছে করে মজা করার জন্য দুর্গা প্রতিমা এখানে দিয়ে গেছে। গিরিশ ঘোষ উপর থেকে একদম রেগে বাড়ির ভেতর থেকে একটা কুঠার নিয়েছে, নিয়ে এসে ওই দুর্গা প্রতিমাকে কেটে টুকরো টুকরো করে, কেউ যাতে পরে এটাকে গঙ্গার জলে ভাসিয়ে না যেতে পারে, বাড়ির সামনে গর্ত খুলে সেখানে পূর্ণ দুর্গাকে নিমজ্জিত করলেন। পরে অবশ্য পৌঁছতেছেন তার দিদির ইচ্ছেতে সে 4 বছর দুর্গা পুজোর অঙ্গীকার করেছিলেন। পরবর্তীকালে মা শারদা দেবী সেই পুজোতে গেছেন, আপনারা সেই ইতিহাস জানেন। কাশীপুরের ঘটনার কথা বলছিলাম, 2টি অন্তত কাশীপুরের ঘটনা বলি। কাশীপুরে তিনি ঠাকুরের কষ্ট দেখতে পারতেন না। 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন, আপনারা জানি। আবার নটি বিনোদিনীকে ওই চৈতন্য লীলা দেখতে গিয়ে তাকেও চৈতন্য হোক বলেছিলেন, আমরা জানি। যেন ওই কাশীপুরে কল্পতরুর রিহার্সালটা হয়ে গেছিল গিরিশের নাট্যমঞ্চেই। বিনোদিনীকে রেখে বিনোদিনী, তারাসুন্দরী, 3 কড়ি, এই সমস্ত বার বনিতেরা যারা গিরিশের নিষ্ঠার সাথে এই নাটককে মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে মুক্ত করার জন্যই তাদের পৃথিবীতে আসা যেন। শ্রীরামকৃষ্ণদেব ওই কাশীপুরে তার জীবনের শেষ দিনগুলো যাপন করছেন। গিরিশ ঘোষ এসে পৌঁছেছেন, শুনেছেন তার আগের দিনে রামদত্ত খুব চেঁচামেচি করে গেছে, হিসাবের একটা খাতা রাখা হতো। হিসাবে সেদিন একটু বেশি খরচ দেখানো হয়েছে। ত্যাগী সন্ন্যাসীরা, গৃহী সন্ন্যাসীরা
তার ঠাকুরের সেবায় থাকেন। কেউ হয়তো বেশি খেয়ে ফেলেছেন বা বেশি একটু মাছ মাংস বা বিভিন্ন জাতীয় জিনিসপত্র কেনা হয়েছে, হিসাবের খাতাটা গরমিল দেখছেন, একটু বেশি খরচ দেখাচ্ছে। রামদত্ত এসে বললেন এরকম করে আর পারবো না। ঠাকুর বললেন দেখ দেখ নরেন আসছে কিনা তাকে আগে বল। তার আগে গিরিশ ঘোষ পৌঁছেছেন, নরেন দত্ত চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, তার বাড়িতেও তো সমস্যা। হঠাৎ গিরিশ ঘোষ এসে বললেন লাটু কী হয়েছে রে? বলে এইরকম রামদত্ত বলে গেছেন সে আর পয়সা দেবে না, তোমরা দেখে নাও। ঠাকুর বলেছেন নরেনকে তুই আমাকে গাছতলায় নিয়ে চল, এদের পয়সা আর খাবো না। গিরিশ ঘোষ এসে বলছেন খাতাটা দেখে টেনে ছিঁড়ে কুচি মাচি করে ফেলে দিয়ে বলছেন গিরিশ ঘোষ যতদিন তার বাড়িতে একটা করে ইঁট থাকবে এক একটা ইঁটকে বেচে শ্রীরামকৃষ্ণদেবের সেবা করবে। এই গিরিশ ঘোষ একদিন শেষ সময়ে শ্রীরামকৃষ্ণদেব দরজায় দাঁড়িয়ে আছে, গিরিশকে দেখছে। গিরিশ তো ভেতরে ঢুকতে চাইছে না, মনটা তার কষ্ট হচ্ছে, ওই কষ্ট দেখতে পাচ্ছেন না। পাত্রে শশী মহারাজ তাতে ওই ব্লাড ভমিটিংগুলো ধরে নিচ্ছেন, তা একটা বালতির মধ্যে বা ওই পানের ডাবরের মধ্যে সেগুলো ধরছেন। সেই সময় গিরিশ ঘোষ ওই দরজার সামনে উঁকি মারছেন। সেই সময় শ্রীরামকৃষ্ণদেব ওই বমি করতে করতে একবার ওই ডাবরের দিকে তাকাচ্ছে আর গিরিশ ঘোষের দিকে তাকাচ্ছে, তাকিয়ে বলছেন দেখো দেখো মুখ দিয়ে কী সব বেরোচ্ছে। একে আবার বলে অবতার। গিরিশ ঘোষ অবতার বলে বেশি প্রচার করেছেন তো, বলছে আমাকে অবতার বলে দুজন, একজন হচ্ছে মোড়াকাটা ডাক্তার রামদত্ত, আর হচ্ছে একজন থিয়েটার করে গিরিশ ঘোষ। সেই গিরিশ ঘোষ সে দাঁড়িয়ে বলছে আলবাদ বলবো, আবার বলবো, অবতার অবতার অবতার। শুধু মানুষকে উদ্ধারের জন্য শ্রীরামকৃষ্ণদেব অবতার হয়ে আসেননি। এই যে ব্লাড ভমিটিং কিছুক্ষণ পরেই শশী পুকুরের জলে ফেলে দিবে, পুকুরের জলের মধ্যে কীট পতঙ্গ মাছগুলো তারাও উদ্ধার হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব পশু পাখি জীব সমস্ত জীব জগৎকে উদ্ধারের জন্য। শুধু গিরিশ ঘোষ বলেছে নয়, ভাবি কার বলবে। গিরিশ ঘোষ শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার সময় তিনি থাকতে পারেননি, শ্মশানে যাননি। একজন এসে তাকে বললেন গিরিশ ঘোষ তুমি কি জানো ঠাকুরের শরীর চলে গেছে, তুমি এখানে ঘুরছো? কে বলেছে তোমাদের? শ্রীরামকৃষ্ণদেবের শরীর যেতে পারে না, তিনি ছিলেন, আছেন, থাকবেন। তুমি ভুল শুনেছ, তোমার মাথা খারাপ হয়ে গেছে। এই শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে আমি সংক্ষিপ্ত করতে বাধ্য হচ্ছি। এই কাহিনী শেষ হবার নয়, আপনাদের হয়তো ঘন্টার পর ঘন্টা বসতে বাধ্য করবে এই কাহিনী শুনতে শুনতে। দুটো কথা অবশ্যই বলতে হয়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালের 1 মে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে। তারপরে প্রতি ছুটির দিনে একটা করে সেখানে সম্মেলন হতো, সকলে ঢুকতেন, মা মাস্টারমশাই সকলে আসতেন, তার স্মৃতিচার হতো। দ্যাট ওয়াজ 25 জুলাই 1897। গিরিশ ঘোষ বসে আছেন এক কোণে। শ্রীরামকৃষ্ণদেবকে তুমি একটু স্মরণ করো না আজকের দিনে। গিরিশ ঘোষের চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করতে বলছো? নরেন বলে তার বিজ্ঞান চেতনা যার দ্বারা সংগঠিত হয়েছিল তার নাম শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই বলে যার চিন্তা, যার ভাবনা, যার শক্তি আমাকে কথামৃত লিখতে সাহায্য করে, সেটা তার লেখা, আমার লেখা নয়। আমি মনে করি আমার সমস্ত নাটক শ্রীরামকৃষ্ণদেবের লেখা, সে তার মধ্যে প্রতিটি নাটকের মধ্যে রয়েছেন, আমি বিশ্বাস করি। তিনি, আমি পিতৃহারা ছিলাম, বাবার অভিভাবকত্ব দিয়েছেন, বাবার অভিভাবকত্ব দিয়েছেন, শাসন করেছেন, মায়ের মতো স্নেহ মমতা দিয়েছেন। এক বাটি পায়েস লুকিয়ে রেখেছেন কখন গিরিশ আসবে, সেটা শুধু খাইয়ে দিচ্ছেন না, চেটে পুটে মুখে ঢুকিয়ে দিচ্ছেন। এই রকম স্নেহ কখনো পায়নি। এটা 25 জুলাই 1897 সাল, চতুর্দশ অধিবেশন ছিল এটা। সপ্তদশ অধিবেশনের অধ্যায়টি অসাধারণ। 15 আগস্ট 1897।
বলরাম বসুর বাড়ি। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আবার তাকে কিছু কথা বলতে বলা হলে তিনি বলছেন, এই মানুষটাকে ভালোবাসা যায়, এই মানুষটাকে অবতার হিসাবে মানা যায়, এই মানুষটাকে পূজা করা যায়, এই মানুষটাকে ভুলে থাকাটা বড় কঠিন। আমরা তারাই যারা তাকে না ভুলে এখানে এসেছি। বিশুদ্ধানন্দজির একটি কথা দিয়ে শেষ করব। বিশুদ্ধানন্দজি গিরিশ ঘোষ যখন অসুস্থ তাকে দেখতে এসেছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন বিশুদ্ধানন্দজি আসছেন। গিরিশ ঘোষ তাকে চিৎকার করে বলছেন, আয় আয় আয়, দেখে যা। শ্রীরামকৃষ্ণদেবকে দেখতে হবে না, শ্রীরামকৃষ্ণদেবকে চিনতে পারবি যদি আমায় দেখিস, কি ছিলাম আর কি করে দিয়ে গেছে। ধমকে নয়, ভালোবেসে আমাকে দেবতায় পৌঁছে দিয়ে গেছেন, আমাকে দেবতা করে দিয়ে গেছেন। কোন ছাই জগাই মাধায়ের কথা বলিস তোরা? আমাকে তিনি নিজের কোলে এমনভাবে ঠাঁই দিয়েছেন, যদি জানতাম এই রকম ডাস্টবিনটা আমার জীবনে কখনো আসবে, তাহলে আমি চুটিয়ে আরও আনন্দ ফুর্তি করে জীবনটা কাটিয়ে দিতাম। আমায় দেখ, আমি সেই শ্রীরামকৃষ্ণদেবের মিরাক্কেল। সকলে ভালো থাকবেন, এইখানে শেষ করলাম। অসংখ্য অসংখ্য আন্তরিক ধন্যবাদ, হার্দিক অভিনন্দন বিশিষ্ট নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ গবেষক গোপেন্দ্র চৌধুরীকে। তিনি এতক্ষণ অনবদ্য ভাষণে অসংখ্য উদাহরণ সহযোগে আমাদেরকে মর্মস্পর্শী একটি ভাষণ উপহার দিলেন। তার জন্যে আমরা আর একবার তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমস্ত ভক্তমণ্ডলীর পক্ষ থেকে। রামকৃষ্ণ।